আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা সমস্ত মেহেন্দি ক্লাসগুলি বাংলাতে পাবেন। আজ আমি কয়েকটি বর্ডার করে দেখাচ্ছি। এক নাম্বার, আমি কয়েকটা সিম্পল বর্ডারই করছি। তার মধ্যে প্রথমে এই বর্ডারটা করার জন্য আমি 4টে লাইন টেনে নিচ্ছি। তারপর 4টে লাইনের মধ্যে 2টো লাইনের মাঝের অংশ ফিল আপ করে আমি একটা বোল্ড লাইন বা মোটা লাইন করছি। এইভাবে করার কারণ স্মুথ লাইন পাওয়ার জন্য। তারপর আমি হামস এঁকে নিচ্ছি। হামস সুন্দর করে করার জন্য কী কী বিষয় মনে রাখতে হবে তা নিয়ে আমি একটা পূর্বেই ভিডিও করেছি, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন। প্রতিটার সাইজ এবং মাঝের গ্যাপ সমান রেখে নিট অ্যান্ড ক্লিনভাবে আমরা হামসগুলো করব। এই বর্ডারটা করার জন্য আমরা প্রথমে 4টে লাইন দিচ্ছি, তারপর 2টো লাইন মাঝের অংশ ফিল আপ করে বোল্ড লাইন করছি। লাইন করার সময় মূলত আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে তা হলো মেহেন্দি কোণটা একটু তুলে লাইন করব, আর একবারে লাইন করার চেষ্টা করব। সেম প্রসেসে আমি এখানে ফ্রিলসও এঁকে নিচ্ছি 2বার করে। তারপর আমি ডট দিচ্ছি। ডটগুলো সুন্দর করে দেওয়ার জন্য একটু কোণটা সোজাভাবে ধরে ধীরে ধীরে দিতে হবে। সেম প্রসেসে আমি বর্ডারগুলো আঁকছি। যদি আমরা লেফট হ্যান্ডটার উপরে রাইট হ্যান্ড রেখে কাজ করি তাহলে আমাদের হাতের মুভমেন্ট ভালো হয়। আপনি এভাবেই করতে পারেন, দেখবেন স্মুথ বর্ডার পাবেন। আমরা ফ্রিলস আঁকলাম এবং এটাকে প্রমিনেন্ট করার জন্য আবার লাইন টেনে বর্ডার আঁকলাম, দেন আর একটা নর্মাল লাইন আঁকলাম। 4 নম্বরে আমি সেম প্রসেসে আবার বোল্ড লাইন নর্মাল লাইন এঁকে নেব। বর্ডারকে আমরা মূলত 3 ভাগে ভাগ করছি, ভেরি সিম্পল, সিম্পল আর গর্জিয়াস বা ব্রাইডাল বর্ডার। ভেরি সিম্পল বর্ডারগুলো মূলত একটা শেপের প্রমিনেন্সির জন্য, অর্থাৎ একটা শেপকে ভালোভাবে বোঝানোর জন্য তার ধারে দিয়ে থাকি। একটা বৃত্ত আঁকলাম, বৃত্তটাকে ভালো করে বোঝানোর জন্য প্রথমে হয়তো হালকা লাইন দিয়ে এঁকে নিলাম, লাইট লাইন দিয়ে, তারপরে বর্ডার লাইন দিয়ে এঁকে থাকি। আর সিম্পল বর্ডারগুলো আমরা মূলত 2টো ডিজাইনকে পার্থক্য করার জন্য, অর্থাৎ একটা ডিজাইন থেকে আর একটা ডিজাইনকে আলাদা করার জন্য দিয়ে থাকি। আর গর্জিয়াসগুলো আমরা যখন কোনো ব্রাইডাল কাজ বা সেমি ব্রাইডাল কাজ শুরু করি তার কাজের শুরুতে করে থাকি। 3টেকেই আমরা বর্ডার বলতে পারি, কিন্তু 3 ভাবে বলতে পারি। এখানে আমি গাল্প এলিমেন্ট দিয়ে দিলাম, দিয়ে হামস দিলাম। আবার সেম প্রসেসে 5 নাম্বার বর্ডারটাও আমি করছি। বোল্ড লাইন, হামস,
দেন আবার হামস, দেন আমি আরেকটা সিম্পল বর্ডার করে নিচ্ছি। মাঝের অংশতে জাস্ট কোনটাকে একটু ভিতরে ঢুকিয়ে তারপর আবার বের করে নিয়ে পমেরেন্ট করার জন্য আর একটু মোটা বর্ডার দিয়ে দিলাম। চারটা লাইন দিয়ে বোল্ট লাইনটা করা একটাই কারণ, স্মুথ লাইন পাওয়ার জন্য। যদি আমরা একবারে বোল্ট লাইন করতে চাই তাহলে লাইনগুলো একটু প্রেসারের জন্য বাঁকা বাঁকা হয়ে যেতে পারে। এটা ইনভার্স ভাইন্স। এই ইনভার্স ভাইন্সটা করার সময় আমাদেরকে একটু বাঁকা বাঁকা করে করতে হবে এবং ধীরে ধীরে। সেকেন্ড লাইনটা যখন করব মেনলি ধীরে ধীরেই করতে হবে, না হলে একটার সাথে একটা মিলবে না। কিভাবে করতে হবে আমি আরও একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। লাইন দিতে দিতে যদি এভাবে কাটা কাটা হয়ে যায়, আমরা কখনোই কাটা অংশটা পূর্ণ করে আবার করব না। প্রথমে পুরোটাই করে শেষে কাটার অংশটা পূর্ণ করব, কারণ না হলে আবার অনেকবার কেটে যাবে আর কি, বারবার কেটে যাবে। একবারে লাইন টানার চেষ্টা করব। আবার লাইন টানার সময় যদি আমরা খুব দ্রুত করি তবে কেটে যাবে, আবার যদি খুব ধীরে ধীরে করি তাহলে বাঁকা হয়ে যাবে। তাই খুব দ্রুত বা খুব ধীরে ধীরে করা চলবে না। নর্মাল লাইনের ক্ষেত্রে স্পিড এবং প্রেসার দুটোই কিন্তু মিডিয়াম রাখতে হবে। এরপর আমরা আর একটা ভাইন্স এখানে করে নিচ্ছি গাল্প এলিমেন্ট দিয়ে। একবার উপর দিকে আর একবার নিচের দিকে টিনের লিপগুলো দিয়ে দিয়ে জাস্ট করছি। প্রথম প্রেসার কম, তারপরে একটু প্রেসার দিয়ে জাস্ট টেনে দিচ্ছি। এভাবেই এই ভাইন্সটা করছি। দেন লাইন টেনে আবার আমি হামস করলাম। সেম প্রসেসে আমি বর্ডার লাইন, হামস এবং সার্কেল করে জাস্ট একটু ভিতর দিকে ঘুরিয়ে দিলাম, দিয়ে তারপর আবার বোল্ট লাইন, আবার নর্মাল লাইন আর হামস দিলাম। সেম প্রসেসেও নর্মাল লাইন, বোল্ট লাইন, নর্মাল লাইন, হামস আমি করছি। এরপর সার্কেল করে নিচ্ছি। কখনোই আমি যেহেতু সার্কেলগুলো একটা ফিল আপ আর একটা ফাঁকা রাখবো, কখনোই আমি একইবারে করব না। প্রথমে সব সার্কেলগুলো করে তারপরে ফিল আপ করবো, একটা বাদ দিয়ে আর একটা ফিল আপ। স্পিড আমাদের লক্ষ্য নয়, তবুও আমি একটু স্পিডেই করেছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে।
যাতে নিট অ্যান্ড ক্লিন কাজ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মেহেন্দি কোণের মুখে যদি মেহেন্দি লেগে যায় তাহলে একটু পরিষ্কার করে নেবেন টিস্যু পেপারের উপর দিকে একটা গাল্প, নিচের দিকে একটা গাল্প করে আমি এই ডিজাইনটা করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা ছোট্ট করে